ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও কিভাবে পাবেন পরম শান্তি, গীতার জ্ঞানযুগে লুকানো আত্মসংযমের কৌশল জানতে হলে শ্রীমদ্ ভগবদ্গীতার ২৭ নম্বর শ্লোক থেকে জানব। শ্রীমদ্ ভগবদ্গীতার ২৭ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি পান কর্মাণি চ অপরে আত্মসংযম যোগ অগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। এই শ্লোকের অনুবাদ হল, যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। এই শ্লোকের তাৎপর্য হল, এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা ও পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরগাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। আত্মা দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে বিশেষ কৌশল অবলম্বনপূর্বক নিয়ন্ত্রিত করা যায়, যাতে অন্তর্গত বায়ুর ক্রিয়া আত্মাকে জড় আসক্তি থেকে শুদ্ধ করার জন্য অনুকূল হতে পারে। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি পরস্পরের উপর ক্রিয়া করে, যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আচ্ছাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানান রকম কার্যকলাপে নিযুক্ত। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি কার্যকারী হয়। অপানবায়ুর গতি অধোগামী, ব্যানবায়ুর প্রভাবে সংকোচ ও প্রসারণ হয়। সমান বায়ুর সমতা বজায় রাখে। উদানবায়ু ঊর্ধ্বগামী এবং প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। এই শ্লোকের ব্যাখ্যা হল, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে, অর্থাৎ এই শ্লোকটিতে সমাধিতে যজ্ঞের রূপ দেওয়া হয়েছে। কোনো কোনো যোগী 10 ইন্দ্রিয়ের ক্রিয়াগুলিকে সমাধিতে যজ্ঞাহুতি দেন। তাৎপর্য হলো এই যে, সমাধি অবস্থাতে মন বুদ্ধি সহ সমস্ত ইন্দ্রিয়ের অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় ক্রিয়া বন্ধ হয়ে যায়। সমাধিরূপ যজ্ঞে প্রাণের ক্রিয়াও আহুতি দেওয়া হয়, অর্থাৎ সমাধিকালের প্রাণের ক্রিয়াও বন্ধ হয়ে যায়। সমাধি অবস্থায় প্রাণের গতি বন্ধ হয় 2 প্রকারের। একটি হলো হঠযোগের সমাধি, যাতে প্রাণবায়ু রোধ করার জন্য কুম্ভক করা হয়। কুম্ভকের অভ্যাস বাড়তে প্রাণের গতি রুদ্ধ হয়, যা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত রুদ্ধ হতে পারে। এই প্রাণায়াম দ্বারা আয়ু বৃদ্ধি পায়। যেমন বর্ষার জল প্রভাবিত হলে জলের সঙ্গে বালিও আসে এবং তাতে ব্যাঙও চাপা পড়ে যায়। অর্থাৎ বর্ষা চলে গেলে বালি যখন শুকিয়ে যায়, ব্যাঙগুলি তার তলায় চুপচাপ পড়ে থাকে, সেইগুলি প্রাণবায়ু তখন রুদ্ধ থাকে। আবার যখন বর্ষা আসে তখন বর্ষার জল তাদের ওপরে পড়লে ব্যাঙগুলি পুনরায় সচেতন হয়ে ওঠে এবং ডাকতে থাকে। দ্বিতীয় প্রকারের মনকে একাগ্র করা হয়। মন সর্বতভাবে একাগ্র হলে প্রাণের গতি স্বতই রুদ্ধ হয়। জ্ঞান ও দীপিতে, অর্থাৎ সমাধি এবং নিদ্রা দুটিতেই কারণ শরীরের সঙ্গে সম্পর্ক থাকে, তাই বাহ্যত দুটি অবস্থায় একরূপ প্রতিভাত হয়। এখানে জ্ঞান ও দীপিতে পদ্ধতির দ্বারা সমাধি এবং নিদ্রার মধ্যে কোনো পার্থক্য দেখানো হয়েছে। তাৎপর্য হলো এই যে,
বাহ্যত একরূপ দেখালেও সমাধি অবস্থায় এক সচিনানন্দ পরমাত্মাই সর্বত্র পরিপূর্ণ হয়ে আছেন। এই জ্ঞান প্রকাশিত জাগ্রত থাকে এবং নিদ্রার সময় সমস্ত বৃত্তি অবিদ্যায় লীন হয়ে যায়। সমাধি অবস্থায় প্রাণের গতি রুদ্ধ হয় এবং নিদ্রাকালে প্রাণের গতি চলতে থাকে, তাই নিদ্রা এলে সমাধি হয় না। আত্মসংযম যোগাগ্ন জুহুতি, অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধর রূপ অর্থাৎ সমাধিরূপ যজ্ঞকারী যোগীগণ ইন্দ্রিয় এবং প্রাণের ক্রিয়াগুলি সমাধির যোগরূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ মন বুদ্ধি সকল ইন্দ্রিয় এবং প্রাণের ক্রিয়াগুলিকে রুদ্ধ করে সমাধিতে স্থিত হন। সমাধিকালে সব ইন্দ্রিয় এবং প্রাণ তাদের চাঞ্চল্য ত্যাগ করে। তখন এক সচিনানন্দ ঘন পরমাত্মার জ্ঞানই শুধু জাগ্রত থাকে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 27 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।